দুরূদটি পাঠ করে লবণে ফু দিয়ে 5 মিনিটে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনি নষ্ট করে ফেলুন। কোনো দেরি হবে না ইনশাআল্লাহ। দুরূদটি আপনি পাঠ করে লবণে ফু দিন, তারপরে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব দূর হয়ে যাবে। আপনি জাদুটোনায় আক্রান্ত কিনা আপনি কিন্তু নিজেও জানেন না, কিন্তু আপনাকে অনেক আগ থেকেই জাদু করেছে, কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আপনি বুঝতেও পারছেন না। কিন্তু সেই লক্ষণগুলো, সেই আলামতগুলো আপনার মধ্যে রয়েছে, বিদ্যমান রয়েছে। আপনি না জানার কারণে আপনি বলতেও পারছেন না। আপনি বলেন এই সমস্যা তো সবসময় হয় না। আমি আপনাদেরকে লক্ষণগুলো বলে দেব, আলামতগুলো বলে দেব, কোন আলামত বা লক্ষণ দেখলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত। আপনাকে ক্ষতি করার জন্য জাদু করা হয়েছে। যদি সে আলামতগুলো আপনার মধ্যে মেলে যায়, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই দুরূদটি পাঠ করে লবণে ফু দিন, জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো জাদুর আলামতগুলোকে, তারপরে বলে দিব কেমন করে আপনি সেই জাদু নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার খাবারের প্রতি কোনো ধরনের রুচি নেই, একেবারে রুচি নষ্ট, কোনো রুচি আপনার নাই, খাবারের রুচি নেই, কোনো খাবার আপনি খেতে পারছেন না, যত রুচিশীল খাবার আপনার সামনে আনা হয় আপনি বলেন না আমি খাবো না, আমার ভালো লাগে না, আমার পেট ভরা ভরা লাগে। প্রিয় ভাই বোনেরা, এই সমস্যা যদি দেখেন খাবারের প্রতি অনীহা, এখন বলতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা, না, আপনি গ্যাস্ট্রিকের ঔষধও সেবন করছেন, অনেক একের পর এক ঔষধ সেবন করছেন গ্যাস্ট্রিকের, তারপরেও কাজ হয় না, আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে জাদু করেছে। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি যদি দেখেন পবিত্র কোরআনুল কারীম শুনতে আপনার কষ্ট হয়, আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। পবিত্র কোরআনুল কারীম, মনে করেন কোথাও মোবাইলে কোরআনুল কারীমের তেলাওয়াত চলতেছে বা কোথাও ওয়াজ মাহফিল কোরআনের তেলাওয়াত চলতেছে, আপনার একবার মাথা ছিঁড়ে যায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। কোনোভাবেই আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারেন না। অস্থির হয়ে পড়েন যখনই পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ আপনার কানে বাজে, তখনই আপনি অস্থির হয়ে পড়েন, চিৎকার চেঁচামেচি করেন, বন্ধ করো, এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনাকে জাদু করেছে। এভাবে যদি হয় তাহলে আপনি সাথে সাথে জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করুন একেবারে সহজেই। প্রিয় ভাই বোনেরা, কোনো কবিরাজের কাছে বা কোনো হুজুরের কাছে যেতে হবে না, নিজে নিজেই করুন। তার কারণ নিজের কাজ নিজে করা উত্তম। আপনার মন থেকে যে একটা দোয়া আসবে, মন থেকে যে একটা দরদ আসবে, অন্য কাউকে দিয়ে আপনি করাবেন সেই দরদটা আসবে না। এর জন্য নিজের কাজ নিজে করা উত্তম। বলতে পারেন হুজুর আমি যদি না পারি, চেষ্টা করুন, আমার দেখার নিয়ম যে আপনি চেষ্টা করুন, অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি আপনি দেখেন আপনার চেহারার অস্বাভাবিক পরিবর্তন, অস্বাভাবিক, এখন ভালো, কতক্ষণ পর দেখেন চেহারাটা এরকম দেখা যাচ্ছে কেন, এত বিশ্রী দেখা যাচ্ছে কেন। শুরুতে অনেক ভালো দেখা যায়, অনেক সুন্দর, এরপরে কতক্ষণ পরে এসে দেখেন চেহারার দিকে তাকানোই যায় না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত, আপনাকে জাদু করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি দেখেন আপনার সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, অভাব অনটন, কোনো ধরনের বরকত আপনার সংসারে নেই, আপনি সব ভালো কাজ করেন, নামাজ পড়েন, ভালো কাজ করেন, আপনার বাসায় টিভি নেই, অন্য যে কোনো ইলেকট্রিক মিডিয়া নেই আপনার বাসা বাড়িতে, তারপরেও দেখা যায় কি আপনার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে আর ঝগড়া কোনোভাবেই থামে না, একের পর এক, ভালো কথা হোক মন্দ কথা হোক, ঝগড়া হয়, মনোমালিন্য হয়। তারপরে সন্তান যারা সংসারের মধ্যে থাকে তারা অবাধ্য হয়, পরিবারের অনেকে অবাধ্য হয়ে যায়, কথা শুনে না, এরকম ঝগড়াঝাটি মনোমালিন্য লেগেই থাকে। তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন, জাদুটোনা, কালো জাদু, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যখন এই আলামতগুলো আপনি দেখবেন তখন
কাল বিলম্ব না করে সাথে সাথে জাদু নষ্ট করুন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এই লক্ষণগুলো দেখা যায় আপনার মধ্যে রয়েছে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছিলেন যে এটা তো হয় স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। আপনি জানেন না, এই জন্য আপনাকে ওর কাছে মনে হয়েছে যে এগুলো কোনো জাদুর লক্ষণ না। এখন আপনি জেনেছেন, আপনি সাথে সাথে আমলটি করুন, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন? আর আমলটি করার পূর্বে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আমলটি করার পূর্বে আপনার কাছে অল্প কিছু লবণ রাখতে হবে। 100 গ্রামের পরিমাণ আপনি লবণ রাখবেন, বেশি রাখার দরকার নেই, অল্প লবণ রাখবেন। তারপরে লবণগুলো আপনার সামনে এনে ডেকে রাখবেন। তারপর আপনি কি করবেন? আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করে পবিত্র একটি স্থানে বসবেন, আর আপনার সামনে তো লবণ থাকবেই। এভাবে লবণ রেখে তারপরে সর্বপ্রথম আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এভাবে আপনি পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার পাঠ করবেন। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। ইয়া রব, আপনি আমার জাদুটোনা নষ্ট করে দিন। আমি এতদিন বুঝতে পারিনি, হে আল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি। আমি এই আমলটি করতেছি, এই দুরূদের আমলটি করতেছি, আমার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনি নষ্ট করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদের কিন্তু এমনি অনেক গুরুত্ব দুরূদের। তার কারণ রব্বে কারীমও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করেন, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন, কোন কাজ আমাদের সাথে রব্বে কারীম শামিল নন। আমরা নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, আমাদের মতো রব্বে কারীম এরকম ইবাদতে শামিল না। কিন্তু রব্বুল আলামিন বলেন, দেখুন কত চমৎকার করে, কত গুরুত্ব এই দুরূদ শরীফের। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রব্বে কারীম বলেন, আমি নিশ্চয়ই দুরূদ পাঠ করি এবং আমার ফেরেশতাগণও দুরূদ পাঠ করে, তোমরাও দুরূদ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও নবীর শানে দুরূদ পাঠ করো। আমি আল্লাহ নিজেই নবীর শানে দুরূদ পাঠ করি, আমার ফেরেশতাগণ যারা রয়েছে সকলে নবীর শানে দুরূদ পাঠ করে, তোমরা যারা ঈমানদার রয়েছে তোমরাও নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দেখুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের ফজিলত সম্পর্কে কি বলছেন জানলে অবাক হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বলছে, কেউ যদি একবার দুরূদ পাঠ করে তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি যোগ করে দেওয়া হয়। তারপরে তার নাম ঠিকানা সহ একদল ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেয় যে আপনার শানে দুরূদ পাঠ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে ধরে, তার নাম দেখে দেখে এভাবে তার জন্য দোয়া করে, উভয় জাহানের কল্যাণের জন্য দোয়া করে। দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, দুনিয়াতে কল্যাণময় জীবন, শান্তিময় জীবন, শান্তিপূর্ণ জীবন, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। আর আখিরাতে সেই জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার জন্য দোয়া করে, সেই দোয়া কি বিফলে যাবে? সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল হয়ে যাবে সেই দোয়া। এই জন্য আপনি গুরুত্বের সাথে আমলটি করুন, দেখবেন আপনি উপকৃত হতে পারবেন। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন আপনার সমস্যার কথা, তারপরে আপনি দুরূদ পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দুরূদটি হলো দুরূদ ইব্রাহিম। আপনি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়েছে লবণের উপরে একটি, তারপর আপনি আবারও পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করার শেষে আবার একটু ফুদিন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করা শেষ আবারও আপনি লবণের মধ্যে একটি ফু দিয়ে দেবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন দুরূদ ইব্রাহিম? গুনি গুনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে 11টি ফু লবণের মধ্যে আপনি দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই লবণ কেমন করে ব্যবহার করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করা হোক তারপরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এইভাবে যখন দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে 11টি ফু দেওয়া হয়ে যাবে লবণে, তারপরে আপনি কি পাঠ করবেন? একটি দোয়া পাঠ করবেন 7 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং যখন 7 বার পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন লবণের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ আপনি কি পাঠ করবেন? সর্বশেষ আপনি আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে 7 বার পাঠ করবেন বা 11 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন লবণের মধ্যে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেলে এই লবণ কি করবেন? প্রিয় ভাই বোনেরা, এই লবণ ব্যবহার করলে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই লবণ ব্যবহার করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যদি মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করলাম লবণে কি হবে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কেমন করে লবণ ব্যবহার করবেন? প্রত্যেক দিন সকালবেলা পানির সাথে অল্প কিছু লবণ আপনি ছিটিয়ে মিলিয়ে মিক্সার করে আপনি খাবেন, পান করবেন। আপনি লবণ পানির সাথে মিক্সার করে আপনি সেই পানি খাবেন। বেশি লবণ দিবেন না, অল্প কিছু লবণ অল্প পানির সাথে মিলিয়ে
আপনি পান করবেন। যখন পান করবেন তখন রব্বে কারিমের কাছে বলবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, এই দুরূদ শরীফের আমল করে আমি এই লবণ পানি মিলিয়ে পান করতেছি, আপনি আমার জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট করে দিন। আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি আল্লাহ, আপনি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন, এই সমস্যা শেষ করে দিন হে আল্লাহ। আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছি হে আল্লাহ, আমি জানতাম না, এখন জেনেছি, এই জন্য আমল করেছি আল্লাহ। হে আল্লাহ, আমার জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট করে দিন। এভাবে যদি রব্বে কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।